রাশি এবং শনিদেব সিম্পল যদি আমরা এই দুটো বিষয়কে জ্যোতিষশাস্ত্র অ্যাঙ্গেলে দিদি ভাবি, মীন রাশির ঘরটা কীরকম? জলতত্ত্ব প্রধান ঘর। আমাদের টোটাল যে জোডিয়াক সিস্টেম আছে মেষ থেকে মীন অবধি তার শেষ ঘর, যেটা জলতত্ত্ব প্রধান। আর শনিদেব সাধারণভাবে বায়ুতত্ত্ব প্রধান একটি গ্রহ। একটু অদ্ভুত ব্যাপার, যদি আমরা যারা জ্যোতিষশাস্ত্র ভালোবাসি, জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করি, চর্চা নাই করুন, যদি ছেলে মেয়ের বিয়ে কবে হবে, চাকরি কবে হবে, রেজাল্টটা ভালো হবে কি না, এগুলো নিয়েও আলাপ আলোচনা করেন, তাহলে বেসিক কিছু জিনিস তো জেনে রাখা উচিত বা একটু ধারণা রাখা উচিত। আমরা যদি টোটাল 12টা রাশির ঘর এবং 27টা নক্ষত্রকে দেখি, তাহলে 27টা নক্ষত্রের মধ্যে প্রত্যেক গ্রহের আন্ডারে 3টে নক্ষত্র আছে। সেই হিসেবে শনিদেবের আন্ডারেও 3টে নক্ষত্র বিরাজমান। একটা হচ্ছে পুষ্যা, একটা হচ্ছে অনুরাধা এবং তৃতীয় হচ্ছে উত্তর ভাদ্রপদ। পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ, এই যে 3টে শনিদেবের নক্ষত্র আমাদের টোটাল জোডিয়াক সিস্টেমে যে মূল যে 27টা নক্ষত্রকে আধার ধরা হয়, এই 3টে নক্ষত্রের অবস্থান যদি আমরা দেখি, পুষ্যা নক্ষত্র বিরাজ করেন কর্কট রাশির ঘরে, অনুরাধা নক্ষত্র বিরাজ করে বৃশ্চিক রাশির ঘরে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র বিরাজ করে মীন রাশির ঘরে। সাধারণভাবে অনেকেই হয়তো জানেন বিষয়টা, কিন্তু যেটা হয়তো তলিয়ে কখনো দেখেননি সেটা হচ্ছে, দেখুন, কর্কট, বৃশ্চিক এবং মীন 3টেই কিন্তু জলীয় রাশি, জলতত্ত্ব প্রধান রাশি। সাধারণভাবে জলতত্ত্ব প্রধান যে রাশিগুলো, মূল কারকতা কার থাকে? চন্দ্রদেবের থাকে। কারণ চন্দ্রদেব হচ্ছেন মূল জলীয় গ্রহ, এবং চন্দ্রদেবকে যদি আমরা আমাদের এই হিউম্যান বডিতে আনি, বা বলা যায় যে হিউম্যান বডির দর্শনের আঙ্গিকে যদি আমরা বিচার করি, চন্দ্রদেব মানেই কি অনুভূতি, চন্দ্রদেব মানেই কি উচ্ছলতা, চন্দ্রদেব মানেই কি আবেগ, চন্দ্রদেব মানেই কি স্বপ্ন। সুতরাং কর্কট হোক, বৃশ্চিক হোক, মীন হোক, এই 3টেই যেহেতু জলতত্ত্ব প্রধান রাশি, এই 3টে রাশির মধ্যেই কিন্তু এই গুণাবলীগুলো আছে। উচ্ছলতা আছে, আবেগ আছে, সৃষ্টিশীলতা আছে, অনুভূতি আছে এবং স্বপ্ন আছে, আছেই আছে। ঠিক এর অপর প্রান্তে আমরা যদি শনিদেবকে একটু ব্যাখ্যা করি, শনিদেব মূলত বায়ুর কারক এবং ভূগর্ভস্থ অংশের কারক। অর্থাৎ একদম বটম থেকে আপার লেয়ার অবধি দেখুন শনিদেবের বিচরণ। কারণ ভূগর্ভস্থ, সেখান থেকে বায়ুমার্গ, আকাশের ঠিক নিচের তত্ত্বটা। অর্থাৎ টোটালটাকেই যেন শনিদেব ধরে বসে আছে আপনার আমার এই শরীরটার স্পাইনাল কর্ডের মতো, তাই না? ভাবনাটা করুন একটু চোখ বুঝে, ঠিক এরকমই মনে হবে। আর শনিদেব মূলত কীরকম ধরনের প্ল্যানেট? শনিদেব হচ্ছে অনুভূতিবিহীন, ধৈর্য স্থৈর্য ওলা, স্থির, রুক্ষ সূক্ষ্ম, নিয়ম নীতি নিষ্ঠা সমন্বিত। একদিকে চন্দ্রদেবের আবেগ, স্বপ্ন, উচ্ছলতা, অনুভূতি, তার ঠিক অপর দিকে শনিদেবের স্থিরতা, ধীরতা, রুক্ষতা, শুষ্কতা, রুলস রেগুলেশন মেনে চলা, মানে নিয়মানুবর্তিতা। যাচ্ছে চন্দ্রদেবের যে ভাবনাগুলো, তার সাথে দর্শনের সাথে শনিদেবের দর্শনটা যাচ্ছে না। কিন্তু কি অদ্ভুত খেলা দেখুন জ্যোতিষশাস্ত্রের, শনিদেবের এই রুক্ষ সূক্ষ্ম, ধৈর্য, নিয়মানুবর্তিতা, স্টেবিলিটি, এই গুণ সমন্বিত 3টে যে নক্ষত্র, পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ, কারণ রুলড বাই স্যাটার্ন, শনি, সবকটা বসে আছে অনুভূতিপ্রবণ, আবেগপ্রবণ, উচ্ছল প্রবণ, স্বপ্ন সমন্বিত জলীয় তত্ত্বরাশি কর্কট, বৃশ্চিক এবং মীন রাশিতে। হোয়াট এ ফ্যালাসি ইন অ্যাস্ট্রোলজি। অ্যাকচুয়ালি আপনার আমার জীবনটাই ফ্যালাসি, মন্থন আপনার আমার জীবনটা। সেটাকে যত ভালো করে আপনি আমি মন্থন করতে পারবো, তত অমৃত বেরোবে।
এবারে শনিদেব যাচ্ছেন কোথায়? মীন রাশির গৃহে নিজে যাচ্ছেন গ্রহরূপে। সেখানে উনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদকেও পাবেন। কিন্তু মূল কথা, শনিদেবের নক্ষত্র যেহেতু এইগুলো পুষ্যা, অনুরাধা, উত্তর ভাদ্রপদ, শনিদেবের ক্যারেক্টারিস্টিক সমন্বিতই এই নক্ষত্ররাজি। এবং শনিদেবের মূল ক্যারেক্টার এটা ধীর স্থির, নিয়মানুবর্তিতা, একদম রিয়েলিস্টিক, রুক্ষ সূক্ষ্ম, তাই না? চললেন কোথায়? সেই রুক্ষ সূক্ষ্ম নিয়মানুবর্তিতা পালন করা গ্রহটি চললেন চরম আবেগপ্রবণ, অনুভূতিপ্রবণ, উচ্ছল, স্বপ্নালু জলীয় তত্ত্বরাশি মীন রাশির ঘরে। তার মানে শনিদেব যখন মীন রাশির গৃহে প্রবেশ করতে চলেছেন আগামী 29 তারিখ সন্ধ্যাবেলা, এই যে থাকবেন, প্রথমে 2.25 বছর থাকবেন, 3 জুন অবধি থাকবেন 2027-এ, পরবর্তী ক্ষেত্রে আবার অক্টোবর থেকে ঢুকে ফেব্রুয়ারি অবধি থাকবেন, টোটাল 2.5 বছর কমপ্লিশন হবে। কিন্তু ফার্স্ট রাউন্ডে 3 জুন 2027 অবধি থাকবেন, 2.25 বছর প্রায় টাইম। এই যে সময়টা শনিদেব মীন রাশির গৃহগত থাকবেন, শনিদেবের যা ক্যারেক্টারিস্টিক্স, মীন রাশি যেহেতু জলীয় তত্ত্ব প্রধান রাশি, রাশিটা বৃহস্পতি দেবের, কিন্তু জলীয় তত্ত্ব মানেই তাকে রুল করছে ব্যাক এন্ড থেকে চন্দ্রদেব। সেখানে অনুভূতি থাকবেই, সেখানে আবেগ থাকবেই, সেখানে ক্রিয়েটিভিটি থাকবেই, সেখানে স্বপ্ন থাকবেই। শনিদেব ঠিক এর বিপরীত। শনিদেব হচ্ছেন রিয়েলিস্টিক। শনিদেব বলেন রুলস রেগুলেশন মানো, ধৈর্য স্থৈর্য ধরো, টার্গেট ওরিয়েন্টেড হও, কিন্তু আবেগে ভেসো না বাবা। স্বপ্ন দেখো, চোখ খুলে স্বপ্ন দেখো, শুয়ে শুয়ে স্বপ্ন দেখো না। তাহলে শনিদেব যখনই মীন রাশির গৃহে প্রবেশ করবেন, আপনার মীন রাশি হোক ছাই না হোক, সারা দেশ দুনিয়ায় মূল প্রভাবটা অ্যাকচুয়ালি শনিদেব কোথায় ফেলবে? ভেরি সিম্পল ম্যাথামেটিক্সটা, সবটাই ফেলবে মানসিক তলে। কারণ আমাদের মন হচ্ছে উচ্ছলতা, আবেগ, রুক্ষ সূক্ষ্ম, ধৈর্য প্রদর্শন করে, করে না, সবই কি হয়? আপনার আমার মানসিকভাবে হয়, মনস্তত্ত্বে হয়। সুতরাং শনিদেব মীন রাশির গৃহে থেকে মেন অ্যাটাকটা যেখানে করবেন, সেটা হচ্ছে মনস্তত্ত্বকে ব্যালেন্স করার জন্য অ্যাটাক করবেন। এবং এই মনস্তত্ত্বর যে প্লেন থেকে শনিদেব মীন রাশির ঘরে প্রবেশ করলে, সেই জায়গাটায় কিন্তু অনেক মানুষ ভয়ঙ্কর রকমের হাইপার বা হাইপো কন্ডিশনে চলে যাবেন, যদি নিজেকে কন্ট্রোল না করতে পারি আমরা। যা খুশি রাশি আপনার হতে পারে, যা খুশি রাশি হতে পারে। আপনার মীন রাশিটা তো আপনার জোডিয়াকে আছে, আপনার জন্মছকে আছে, সেই মীন রাশির একটা প্রভাব তো আছে। আপনার হয়তো মীন রাশি না, আপনার অন্য কোনো রাশি, কিন্তু আপনার সেই রাশিটা আপনার লগ্ন সাপেক্ষে কী ধরনের প্রভাব বিস্তার করে, সেটাই আপনার মনস্তত্ত্ব কিন্তু। সুতরাং আপনার ওই মনস্তত্ত্বটা কানেক্ট, প্রত্যেকটা চন্দ্রমা যেখানে যেখানে প্রভাব বিস্তার করে, সব জলীয় তত্ত্বে প্রভাব বিস্তার করে। সুতরাং 3টে জলীয় রাশিতেই চন্দ্রমার প্রভাব থাকে, যার ফলত চন্দ্রমার ওপর এই অ্যাটাকটা কিন্তু আসবে। সেটা আপনার মীন রাশি হোক চাই না হোক। যদি ভাবেন আমার মীন রাশি না, আমার তো 7.5 আসছে না, আমার মেষ রাশি 7.5 আসছে, মাথায় আকাশ ভেঙে পড়বে। কুম্ভ রাশি আর 2.5 বছর কাটাতে হবে। মকর রাশি ইয়াহু, আমার 7.5 চলে গেল, মেটেরিয়ালিস্টিক এন্ড থেকে গেল। ইমোশনাল এন্ডে এখনও নাটবল্টু টাইট দেওয়া হচ্ছে, চাকাটা লাগানো হয়েছে, ওই মেশিন হাতে নিয়ে স্টেন গার্ডের মতো ঘাড় করে নাটগুলোকে টাইট দেওয়া হবে। সুতরাং মনস্তত্ত্বের তল থেকে মীন রাশির গৃহে শনিদেব সব থেকে বেশি এফেক্ট করবেন সারা দেশ দুনিয়ায়। সুতরাং মানুষকে সব থেকে আগে যেটা মীন রাশির গৃহগত শনিদেব হওয়ার আগের থেকেই শুরু করা উচিত, এবং শনিদেব থাকাকালীন অতি অবশ্যম্ভাবী করা উচিত, সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল মন এবং মস্তিষ্কের অ্যালাইনমেন্ট যেন প্রপার হয়, তার জন্য সঠিক রুটিনে আমাদের জীবনযাপন করা উচিত। সেখানে খাদ্যাভ্যাস থেকে আমাদের জীবনচর্চা
নিয়মিত যোগা প্রাণায়ামে ঢোকা, না তো এক্সারসাইজ করা,